আত্মীয় স্বজন সবাইকে দান করো। তোমাকে যা কিছু দিয়েছি তা দিয়ে খরিদ করে নিয়েছি। মহান রব্বুল আলামিন। ঐতিহ্যবাহী ভোজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের আজকে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ভোজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম তালুকদার, ভোজপুর যুব কল্যাণ পরিষদের সম্মানিত নির্বাচন কমিশন, আমার এই সংগঠনে আমার সহযোদ্ধা ও বিভিন্ন গুণে গুণান্বিত অত্যন্ত ভদ্র নম্র আমার অত্যন্ত প্রিয় মুজাহের ভাই, আরেক ছোট ভাই উপস্থিত আছেন ভোজপুর যুব কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা নির্বাচন কমিশন এবং ভোজপুর খেলোয়াড় সমিতির সম্মানিত সভাপতি সবার প্রিয় স্নেহের ছোট ভাই রাজওয়াল করিম সাহেব, উপস্থিত আছেন ভোজপুরের আরেক কৃতি সন্তান আপনাদের সবার প্রিয় মুখ এবং মানবিক ভাই, দিনী ভাই এবং আমার ছোট ভাই আমার প্রতি অভিমান করেছে, শুনেছেন আপনারা কিছুক্ষণ আগে, আমার ছোট ভাই মাওলানা নিজামুদ্দিন সাহেব, উপস্থিত আছেন ভোজপুর ইউনিয়ন পরিষদ ভোজপুর ওলামা পরিষদের এবং ভোজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের সম্মানিত জনাব মহিবুল্লাহ আমিনী সাহেব, উপস্থিত আছেন নানপুর মানবিক টিমের সম্মানিত ভাইয়েরা, উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং ভোজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের শুভাকাঙ্ক্ষী সদস্য যারা এখানে আছেন এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে যারা আছেন এই সংগঠনের শুভাকাঙ্ক্ষী এবং নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, দেশ বিদেশের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমাদের পূর্ববর্তী গুণী বক্তারা এই সংগঠন সম্বন্ধে সবকিছু আপনাদের বলেছেন, আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আশা করি। এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা কাজ করতে হলে, ভালো কাজ করলে আপনার পিছনে সমালোচনা থাকবে, বাধা থাকবে, এটা চিরন্তন সত্য। তেমন আমাদেরও অনেক বাধা আসছিল, অনেক কিছু করেছে কিন্তু কিছু করতে পারে নাই। আল্লাহর রহমত আছে, সবার সহযোগিতা আছে, সেই জন্য মানবতা এমন এক
জিনিস। এইটা ধর্মীয় নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধের মধ্যে যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি মানুষ হিসেবে পরিচয় দিলে ভুল হবে, কিছু মনে করবেন না। যেমন এই সংগঠন আমাদের যে মৌলিক অধিকার আছে, 5টা মৌলিক অধিকার আছে মানুষের, সবগুলা মৌলিক অধিকারের মধ্যে এই সংগঠনের কার্যক্রমগুলো সব সময় থাকে, নিয়োজিত থাকে, কাজ করে যায়। আমি একটা কথা বলতে পারি না, একজন লোক আমাদের 1 নং ওয়ার্ডের, বয়স মনে হয় আমি এই সংগঠনের কিছু ভাইকে অনুরোধ করি, ওনারা সাথে সাথে অনুদান দেয়। উনি চোখের অপারেশন করে, এখনো পর্যন্ত সুস্থ আছে। এটা দেখলে আমার অত্যন্ত ভালো লাগে। আর মানবিক কাজের জন্য আপনারা কখনো পিছপা হবেন না। মানবতার মানুষ কারো কাছে নত স্বীকার করে না, এটা মনে রাখতে হবে। আমি এখানে এসে যদি লাঞ্ছিত হই, বঞ্চিত হই, ধিক্কৃত হই, কার জন্য হয়েছি? মানবতার জন্য, কোনো সমস্যা নেই। এই যে আমার এক ভাই উপস্থাপক বলছেন আমরা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা নিতে পারি না। এখানে একটা কথা আছে, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা এটাও নিতে হবে। আমি আমার জন্য ভিক্ষা চাইব না। আমার মনে রাখতে হবে যে একটা কথা মানুষে বলে যে কিছু চাইলে কারোর জন্য অনেক মন্তব্য করবে, এগুলো আপনারা কানের বাইরে রাখবেন। আমি আমার জন্য ভিক্ষা চাইব না, আমার গরিব দুঃখী মানুষের জন্য, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমি দ্বিধা করব না। এটা হলো আসল মানবতা। মানবতা গুণাবলী যেমন মনে করেন আমাদের ইসলামী ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, এইখানে যদি এইটা না থাকে, আমাদের যেমন ধর্মের ইসলামের 5টি মূল স্তম্ভ আছে, এইখানেও মানবতা জড়িত আছে। মানবতা 1 নম্বর। বিশ্বের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানবতার অগ্রদূত না হতেন, অন্ধকার যুগ আইএমএ জাহেলিয়াতের পতন হতো না কখনো।